আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ধনিয়া পাতার আচার। ধনিয়া পাতা দিয়ে যে এত সুন্দর মজার আচার হতে পারে তা বানিয়ে না খেলে বুঝতেই পারতাম না। এই আচার আপনারা সারা বছর সংরক্ষণ করে খিচুড়ি বোয়ার সাথে খেতে পারবেন। আর তা যদি হয় নিজের গাছের ধনিয়া পাতা দিয়ে, নিজের হাতে লাগানো ধনিয়া পাতা, এটা তো অন্যরকম এক ফিলিংস। চলুন আপনাদের সাথে শেয়ার করি ধনিয়া পাতার আচার। এই যে দেখতে পাচ্ছেন আমি আমার ছাদে টবের মধ্যে ধনিয়া পাতা চাষ করেছি। এখানে ওই যে পাশে আরেকটা টবেও ধনিয়া পাতা রয়েছে। আমি এক টব থেকে সবগুলো ধনিয়া পাতা নিয়ে যাব ধনিয়া পাতার আচার তৈরি করার জন্য। এই যে আমার ধনিয়া পাতা তুলে নেওয়া হয়ে গেছে, এবার প্রসেসিংয়ে চলে যাই। আমি আগে থেকে ধনিয়া পাতাগুলো এনে বেছে সুন্দর করে কেটে ঝরা দিয়ে রেখেছিলাম প্রায় 4-5 ঘন্টা পানিগুলো শুকিয়ে নেওয়ার জন্য। তারপরেও কিছু কিছু পানি পাতার গায়ে লেগে আছে, তাই আমি এখন হালকা একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি অল্প আছে ধনিয়া পাতাগুলোকে ভেজে নিচ্ছি, যে গায়ে যে পানিগুলো আছে ওই পানিগুলো যেন শুকিয়ে যায়। আপনারাও চাইলে এই আচার সংরক্ষণ করে সারা বছর খিচুড়ির সাথে খেতে। তারপরে আমি একটি প্যানে সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দেব এখানে 5 ফোড়ন, কালো জিরা, আর সাথে দেব সরিষা, আস্ত সরিষা দিয়ে সবগুলোকে একটু ভেজে নেব। সামান্য পরিমাণ ভেজে নেওয়া হয়ে গেলে, সবগুলো উপকরণ একসাথে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব কিছু রসুন কুচি। আমি এখানে 6-7টি রসুনকে কুচি করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আস্ত ব্যবহার করতে পারেন। এর মাঝে আমি কিছু তেঁতুলকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে এই মাড়টা বের করে নিয়েছি। তেঁতুলগুলোকে ভালোভাবে চিপড়ে খোসা বিচি সব ফেলে দিয়ে এগুলো অবশ্যই ইউজ করতে হবে, না হলে আচারটা মজা হবে না। দিয়ে দিলাম তেঁতুলের মাড়। এরপর আমি এখানে ইউজ করব বিট লবণ। আপনারা চাইলে সাধারণ লবণও ইউজ করতে পারেন, বিট লবণ দিলে আচারের স্বাদটা অন্যরকম হয়, তাই আমি এখানে বিট লবণ ইউজ করেছি পরিমাণ মতো। প্রয়োজনে পরে আবার ব্যবহার করব। এখন আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া। খুবই অল্প পরিমাণ, 1 চিমটি পরিমাণ করে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। এরপর আমি এখানে দেব 5 ফোড়ন ফাঁকি করে রাখা, ওইগুলো 1 চামচ পরিমাণের মতো, বেশি দিলে আচার কালো হয়ে যাবে। তারপরে সবগুলো একত্রে ভেজে নিতে হবে ভালোভাবে। ভাজা হয়ে গেলে এখানে আমি ইউজ করব 1 চামচ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, কিন্তু চিনির পরিমাণটা কম থাকলেই খেতে মজা লাগে, টক ঝাল মিষ্টির একটা ব্যালেন্স আসে। তারপরে সবগুলোকে একত্রে ভালোভাবে আবারও ভেজে নিচ্ছি। এখন আমি এখানে ভেজে নেওয়া ধনিয়া পাতাগুলোকে বেটে নিয়েছি শিলপাটায়। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করতে গেলে সেখানে পানির প্রয়োজন হয়, আর পানি ব্যবহার করলে আচারটা মজা লাগে না, তাই আমি এখানে শিলপাটায় বেটে নিয়েছি। আপনারাও বেটে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে সবগুলোকে একত্রে ভালোভাবে 7 থেকে 8 মিনিট ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে আবারও ভালোভাবে সবগুলোকে একত্রে মিশিয়ে ভেজে নিতে হবে। ভেজে নিতে নিতে এক পর্যায়ে দেখবেন আচারের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, তখন বুঝতে হবে আচারের হয়ে গেছে, আর উপরে তেল ভেসে এসেছে। এই যে দেখুন হয়ে গেল আমার মজাদার ধনিয়া পাতার আচার।